পুর নিয়োগে 284 অযোগ্য চাকরি পিছু 6 লক্ষ টাকার লেনদেন। সুজিত বসুর জামিন মামলায় বিস্ফোরক তথ্য ইডির। পুর নিয়োগে 284 অযোগ্য চাকরি আর চাকরি পিছু 6 লক্ষ টাকার লেনদেন। সুজিত বসুর জামিন মামলায় ইডির কি বিস্ফোরক তথ্য জানবো। অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, একটু ছাড়বে। দেখো, কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে যে তথ্য পেশ করলেন সুজিত বসুর জামিন আটকানোর জন্য, তা কিন্তু অত্যন্ত বিস্ফোরক। বলা হচ্ছে পুরসভায় চাকরির 340টা চাকরির জন্য মোট বিষয় এসছিল, তার মধ্যে 284টা চাকরি হচ্ছে অযোগ্য এবং এই অযোগ্যগুলোকে যোগ্য করা হয়েছে দুরকম উপায়। এক, ওএমআর কারচুপি করে যারা কম নাম্বার পেয়েছে তাদের যেমন বাড়িয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি যারা যোগ্য তাদের খাতাটাকেও সঠিকভাবে অ্যাসেসমেন্ট করা হয়নি এবং তাদেরকে অযোগ্য দেখানো হয়েছে। এবং এই দুই জায়গাতেই 284টা চাকরি যা পুরসভাগুলিতে নিয়োগে দুর্নীতির কারণে এসছিল, যেটা তদন্তের নির্দেশ প্রথম দেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কারণ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা করতে করতে এই পুর নিয়োগের দুর্নীতির বিষয়টিও সামনে আসে এবং সেক্ষেত্রে দেখা যায় উত্তর 24 পরগনা রিলেটেড মূলত যে পুরসভাগুলি রয়েছে, কামারহাটি, টিটাগড়, একই সঙ্গে দক্ষিণ দমদম, এরকম একাধিক পুরসভা, সেই পুরসভায় মোট চাকরি যেখানে হচ্ছে 340টা, তার মধ্যে 284টাই হচ্ছে অযোগ্য চাকরি এবং এই চাকরি দুর্নীতি 6 লক্ষ টাকা করে চাকরি পিছু তার লেনদেন হয়েছে। সুজিত বসুর একটা বড় ভূমিকা রয়েছে এখানে এবং শুধু তাই নয়, এই নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে ফিরহাদ হাকিম, রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী, এবং একই সঙ্গে এই দক্ষিণ দমদমের যিনি চেয়ারম্যান ছিলেন পাঁচু রায়, তার নামও জড়িয়েছে। এবং এক্ষেত্রে দুজন অন্যতম এই মামলার সাক্ষ্য হিসেবে ইডির সামনে ছিল। এক, নিতাই দত্ত, যিনি এই দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে অন্যতম যুক্ত, পুর প্রশাসনের সঙ্গে যুক্ত, আর অয়নশীল, যার নিয়োগকারী সংস্থা ওএমআরগুলো মূল্যায়নের দায়িত্ব ছিল। এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে ইডি যে তথ্য সামনে নিয়ে এসছে, তাতে এই যে 284 চাকরি, তার মধ্যে এই বয়ানগুলোতে ম্যাচ করে যাচ্ছে। শুধু তাই নয়, নিতাই দত্ত যে বয়ান দিয়েছে ইডিকে, তাতে বলা হচ্ছে দক্ষিণ দমদম পুরসভায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান ইন কাউন্সিল প্রত্যেকের কোটা ভিত্তিক চাকরি দেওয়া হয়েছে এবং সেই চাকরিগুলো একটা বিপুল অর্থের বিনিময়ে হয়েছে। সুজিত বসু 5টা চাকরি এরকম করেছেন, যেটা অ্যাডমিট করেছেন নিতাই দত্ত। শুধু তাই নয়, নির্দল কাউন্সিলর ছিলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়, তার নাম এসছে, সেও প্রায় 8খানা চাকরি